এরপরে আসছে, তো আপনারা দেখেই নিন কি আসছে। আমার নামটা সবাইকে বলে দাও তো। আপনি আপনার ভারী আওয়াজের নামটা বলে দিন না। আমি যমরাজ। যাবে নাকি কেউ জমালয়ে? এরপর আসছে নারদ। কি চেনেন এই চরিত্রটাকে সবাই? নারায়ণ নারায়ণ। সবাই বলে আমি চুগলখোর। এবার আসছে একজন মা, নাম শান্তি, ও তার ফটো স্বামী। তুমি ও তোমার ছেলে আমাকে ফটোতেও শান্তিতে থাকতে দেবে না। এরপরে আসছে আমাদের নাটকের এক চরিত্র, তার নামেই সাধু কিন্তু কাজে না। এ হলো শান্তির ছেলে সাধু। মা বলে কাজ কর, আর বাবা শুধু ফটো থেকে ভাষণ মারে। শুনতে ইচ্ছা করে না। উফ বাপরে। এবার আসবে আমাদের নাটকের একজন সাদাসিধা মানুষ, নাম ভোলুরাম। আমি ভোলুরাম। সবাই বলে আমি বোকা, কিন্তু বউ যখন আমাকে বোকা বলে আমাকে একদম ভালো লাগে না। এবার আসবে আমাদের নাটকের ভোলুরামের বউ প্রিয়া। আমার ছবি তুলতে খুব ভালোবাসি। আমার বর একটা বোকা, আর তার ওই ডাক, উফ, খুব অসহ্য। দেখলেন তো, এবার তাহলে আমাদের নাটক শুরু করা যাক। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত। কি হয়েছে প্রভু? আমি যমরাজ, তুমি আমার ডাকেও সাড়া দাও না, এত বড় সাহস! ক্ষমা করবেন প্রভু, ক্ষমা করবেন। দেব ভবিষ্যবাণী পাঠিয়েছে, আমি লিখছিলাম। বলে আমি আপনার ডাকে সাড়া দেব না? কখনো হয়? ঠিক আছে, ঠিক আছে, দেখি ভবিষ্যৎবাণীতে কি আছে। আস্তে করে নালে। এ কি করলে তুমি চিত্রগুপ্ত? এখন কি হবে? ব্রহ্মদেব শুনলে কি করবে? প্রভু আপনি এখন বাঁচাতে পারবেন।
কি হয়েছে দেবী, এত চিন্তিত কেন? এই জগতে কি হচ্ছে আপনি দেখেছেন? মা দুঃখে কাতর, সংসারের জ্বালা। দেবী, সব তাদের নিজের কর্মের ফল। সব ঠিক হয়ে যাবে, কিছু চিন্তা করবেন না। নারায়ণ নারায়ণ। খবর নারদ? তা শুনেছেন, ব্রহ্মদেব নাকি ভবিষ্যৎবাণী দিয়েছিল চিত্রগুপ্তকে তার হাত থেকে মরতে পড়ে গেছে। ব্রহ্মদেব সেটা জানে? আর জানতেই বা কতক্ষণ? তুমি তো আছোই জানানোর জন্য। প্রভু, কি যে বলেন না আপনি। ঠিক আছে, কি করা যায় ভাবতে হবে এই বিষয় নিয়ে। তুমি যমরাজ ও চিত্রগুপ্তকে আসতে বলো। হ্যালো, ছেলেটা এখনো বাড়ি আসলো না। ওগো, তোমার ছেলে তো এখনো আসলো না, ভাতও খায়নি। তোমার ছেলের কথা আমাকে একদম বলতে আসবে না। আহা, তুমি রাগ করছো কেন? বাবু, তুই এসে গেছিস, আয় খেতে বস। দেখ বাবু, তুই কোনো কাজ কর, কেমন করে সংসার চলবে? খালি কাজ কাজ আর কাজ। কি বয়স হয়েছে আমার, শান্তিতে খাওয়ারও উপায় নেই। বাবা সাধু দাঁড়া, বাবা যাস না বাবা সাধু। ওগো দেখো, তোমার ছেলে বের হয়ে গেল, খেলো না পর্যন্ত। দাও না, দাও, ছেলেকে আরো লাই দাও। ও কোনো কথা শুনেছে? এখন সামলাও, আমাকে বলতে আসবে না। তুমি খালি আমাকেই দোষ দাও। বাবা দাঁড়া বাবা সাধু দাঁড়া, যাস। প্রভু, এ কোন মা ছেলের পিছনে ছুটছে? ছেলে শুনছে না। দেবী, এত চিন্তা করছেন কেন? মা তার ছেলেকে স্নেহ করে, লেগে তো ডাকবেই। ছেলে ঠিক তার মায়ের কাছে ফিরে আসবে। নারায়ণ নারায়ণ। নাম প্রভু। নারদ, তুমি এসেছো? কি খবর বলো। প্রভু, যমরাজ ও চিত্রগুপ্ত এসেছে। প্রভু প্রণাম। আপনি তো সবই শুনেছেন, এখন এর উপায় বের করেন। এখন কি করব? ব্রহ্মদেব বলেছে তোমাদেরকে খুব তাড়াতাড়ি মর্ত থেকে ভবিষ্যৎবাণী নিয়ে আসতে হবে। প্রভু, আমরা কোন দিকে কোন জায়গায় যাব? কিভাবে বুঝবো কোথায় আছে সেই ভবিষ্যৎবাণী? ব্রহ্মদেবকে স্মরণ করবে, তোমার ঠিক ঠিকানায় পৌঁছে দেবে। ঠিক আছে প্রভু, আমরা এখন মর্তের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রণাম প্রভু। বাবু দাঁড়া, বাবু যাস না, বাবু দাঁড়া। বাবু কি হলো তোর? উঠ বাবু, উঠ বাবু। তুই আমার নয়নের মণি, তুই আমার প্রদীপ, ওঠ না রে বাবু। বাবু উঠ না বাবু। প্রভু, কি হয়েছে দেখুন তো। ভবিষ্যৎবাণীতে এর নাম লেখা ছিল না তো। একে তাহলে জমালয়ে নিয়ে যেতে হবে। ঠিক বলেছো, চলো। কে আপনারা? আমি যমরাজ, আমি এই ছেলেটাকে নিতে এসেছি। কি, আপনি আমার ছেলেকে নিতে এসেছেন? বাবু উঠ না রে বাবু, ওরা বলে তোকে নিতে এসেছে। কাঁদলে হবে না, ওর সময় চলে এসেছে। মা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন মা? ওরা কে, এখানে কি করছে এমন আজব পোশাকে? আমি যমরাজ, তুমি বেঁচে উঠলে কিভাবে? প্রভু, আপনি মনে হয় ভুলে গেছেন আমরা মরতে কি করতে এসেছি। এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলুন। আমি তো ভুলেই গিয়েছিলাম, চলো এখন এখান থেকে।
বাবা বাড়ি, তোকে কোনো কাজ করতে হবে না। এটা কিসের বই? বাবা বাইরের জিনিস নিস না। কিসের না কিসের? দেখি না কিসের বই। কি এখানে সব কি লেখা আছে? এবার আর কেউ কিছু বুঝতেই পারবে না।